24 ঘন্টার ব্যবধান। মন্দির বাজারের পর এবার মেদিনীপুর। বাড়ির দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী। আপনাদের জানিয়ে রাখি, মেদিনীপুর মেডিকেলে আহতরা ভর্তি হয়েছেন। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার লক্ষ্মী হেমব্রম ও সুতপা হেমব্রম। কেন্দ্রীয় সরকারের হাউজিং ফর অল প্রকল্পের ঘরের আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই আবেদন মঞ্জুর না হওয়ায় কাঁচা বাড়িতেই তারা ঝুঁকির বসবাস করছিলেন, এমনটাই অভিযোগ করেছেন পরিবার। 24 ঘন্টার ব্যবধানে মন্দির বাজারের পর এবার মেদিনীপুর। মাটির দেওয়াল চাপা পড়ে জখম আদিবাসী দুই মহিলা। সুদূর মহারাষ্ট্রের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রীর। যৌন ব্যবসা চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে। নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুই তরুণীকেও। তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেন। গ্ল্যামার, রঙিন ঝাঁ চকচকে দুনিয়া, রিয়েল মিলেমিশে একাকার। কিন্তু তার আড়ালেই কি লুকিয়ে সেক্স র্যাকেটের নিকষ অন্ধকার? অভিনয়ের স্বপ্ন দেখিয়ে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। এবার সুদূর মুম্বাইয়ের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রী। মুম্বাইয়ের মীরা রোডের কাছে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে। নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন, বয়স 41। একাধিক সিনেমা বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুজন তরুণীকে। তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। ইতিমধ্যেই তাদের মহিলা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। मामला काशीमरा पुलिस थाने का है। यहाँ पे एक मॉल में वह जो है देह व्यापार के लिए कुछ मॉडल और जो फिल्म में काम करती थी उन लड़कियों को लाई थी और इसका जाल जो है वो पुलिस ने बिछाया। जो अनुष्का मोनीदास है इसे गिरफ्तार किया है। एक महिला कुछ मॉडल करने वाली लड़कियों को सप्लाई करने का काम करते थे, उनके ऊपर टैप करके पुलिस ने उनको अरेस्ट किया है। उसमें 2 लेडीज़ को रेस्क्यू किया गया है। इनको ठाकुर मॉल जो है अपना वहाँ के सामने से इनको गिरफ्तार किया है। মহারাষ্ট্রের বসইভিরার পুলিশ সূত্রে দাবি, বহুদিন ধরেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই এলাকা থেকে মহিলাদের পাঠানো হতো হাই প্রোফাইল ক্লায়েন্টদের কাছে। গোটা দেশ জুড়ে ছড়িয়েছিল যৌন ব্যবসার নেটওয়ার্ক। পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভুয়ো ক্লায়েন্ট সেজে মুম্বাই আহমেদাবাদ হাইওয়ের পাশে একটি মলে হাজির হন পুলিশ অফিসাররা। ডেকে পাঠানো হয় অনুষ্কা সহ বেশ কয়েকজন অভিযুক্তকে। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর টাকার লেনদেন হয়। অভিযোগ তখনই পাকড়াও করা হয় অনুষ্কাকে। ধৃত অভিনেত্রীর বিরুদ্ধে মানব পাচার ও পিআইটিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবিপি আনন্দ। 26/11 আতঙ্ক ফিরে এলো মুম্বাইয়ে। লস্করে জিহাদি নামে একটি অপরিচিত জঙ্গি সংগঠনের নাম করে নাশকতার হুমকি ফোন এলো মুম্বাই পুলিশের কাছে। মুম্বাই জুড়ে আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। 400 কেজি বিস্ফোরক, 14 জন জঙ্গি, 34টি গাড়িতে ভাগে ভাগে রাখা আরডিএক্স। বিস্ফোরণ ঘটলে মৃত্যু হতে পারে 1 কোটি মানুষের। মুম্বাই পুলিশের কাছে এলো এমনই ঘুম কেড়ে নেওয়া ফোন কল। আর এই হুমকি ফোনের জেরে বহু মুম্বাইকারের চোখের সামনে ভেসে উঠছে প্রায় 32 বছর আগের ব্ল্যাক ফ্রাইডের সেই ভয়ঙ্কর দিন। 1993 সালের 12ই মার্চ মুম্বাই শহরের 13টি জায়গায় পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সেই সিরিয়াল বিস্ফোরণে নিহত হন 257 জন, আহত 713 জন। সবে শেষ হয়েছে গণেশ চতুর্থী। এখনো উৎসবের মেজাজে রয়েছে গোটা মুম্বাই। গণেশ বিসর্জনে অংশ নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। মুম্বাই পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে অনন্ত চতুর্দশীর দিন নাশকতার হুমকি দিয়ে পুলিশের কাছে একটি ফোন কল আসে। লস্করে জিহাদি নামের একটি অপরিচিত জঙ্গি সংগঠনের নামে হুমকি দেওয়া হয়। দাবি করা হয় 14 জন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তাদের কাছে মোট 400 কেজি আরডিএক্স আছে। বিস্ফোরণ ঘটাতে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হবে। বিস্ফোরণ ঘটলে তা 1 কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। ফোনের অপর প্রান্ত থেকে এও বলা হয় যে মোট 34টি গাড়িতে ভাগে ভাগে এই বিস্ফোরক রেখে দেওয়া হয়েছে। এরপরই মুম্বাই জুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট। শহরের বিভিন্ন বড় পার্কিং, বেসমেন্টে তন্ন করে তল্লাশি চালায় পুলিশ। কোথাও কিছুই উদ্ধার হয়নি। পুলিশের অনুমান এই হুমকি ফোন সম্ভবত ভুয়ো, কিন্তু নিরাপত্তার স্বার্থে সব দিক খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এবিপি আনন্দ। দেবীপক্ষ শুরুর আগে আরও 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই। এবার বনগা শাখাও পেল নিজস্ব এসি লোকাল। নতুন রুট শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও চালু হলো এদিন।
ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল জার্নি, তাও কিনা আবার বনগাঁ শাখায়। যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেবীপক্ষ শুরুর আগেই আরো 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকাল পরিষেবা। এবার বনগাঁ শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন। আজকেই শুরু হয়েছে যাত্রা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা। প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ, তারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা তো খুব ভালোই লাগছে, এই গরমের মধ্যে এই এসি ট্রেনে যাওয়াতে খুবই ভালো লাগছে। বেটার রিল্যাক্সেবল জার্নি। বনগাঁ লোকালে তো এটা ভাবাই যায় না যে কোনোদিন এসি ট্রেন চালু হবে। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল 7:11 রানাঘাট থেকে এসি লোকাল ছাড়বে। এরপর সকাল 7:52 সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে, আর তারপর 9:37 ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধে 6:14 শিয়ালদা থেকে ছেড়ে এসি লোকাল রাত 8:04 বনগাঁ এবং তারপর 8:41 রানাঘাটে পৌঁছবে। এই ধরনের ট্রেন থাকলে আমরা মানে বাচ্চা নিয়ে যখন যাই বাইরে তখন মানে কমফোর্টেবল হয়, বেশ আরামে যাওয়া যায়। লোকাল ট্রেনগুলোতে এতটাই ভিড় হয়, অনেক সময় সিটও পাওয়া যায় না, ঠিকমতো বসে যাওয়া যায় না। এটা সুবিধা, মানে এটা সাধারণ মানুষের পক্ষেও সুবিধা অনেকটাই। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও এসি লোকাল পরিষেবা চালু হয়েছে এদিন। সকাল 9:48 শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12:07। অন্যদিকে দুপুর 1:30 কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর 3:40 এসে পৌঁছবে শিয়ালদায়। रानाघाट से बनगांव, बनगांव से सियालदा जो है उसका बहुत ही अच्छा रिस्पॉन्स आया है। फीडबैक हमें मिला है कि लोगों ने उसको एक्सेप्ट किया है। लोग पूरी तरीके से कंफर्ट है उनको कि ये हमारी सुविधा है और दे आर रेडी टू पे। बस फैसिलिटी उनको हम प्रोवाइड करें। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা চালু হচ্ছে আগেই। এই নিয়ে মোট 3টি রুটে এসি লোকাল পরিষেবা চালু হলো। রানাঘাট শিয়ালদা যেটা চলছিল তা বাণিজ্যিকভাবে বিপুল সফল হয়েছে। আমরা আনন্দিত যে প্রচুর লোক রোজ সেই ট্রেনে যাতায়াত করছেন। সময়ের দাবি মেনে বনগাঁ লাইনেও এবার ট্রেন চালু হলো। লোকজনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বলে দিচ্ছে তারা কতটা রোমাঞ্চিত এবং আনন্দিত। ভবিষ্যতে আরও ট্রেন চলবে, এই ট্রেনও বাণিজ্য সফল হবে আমরা আশা রাখি। রেলের তরফে জানানো হয়েছে বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া 35 টাকা, শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া 120 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে 150 টাকা। অন্যদিকে শিয়ালদা কৃষ্ণনগর রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া 60 টাকা, শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া 90 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে 120 টাকা, আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে 140 টাকা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।